আলাইকুম। আজ আমার ফুল বাগানকে নতুন করে আবার সাজানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু। এই যে গাঁদা ফুল কিন্তু ডিসেম্বর মাসে লাগানো হয়েছিল। আমার ডিসেম্বর মাসে লাগানো গাঁদা ফুল গাছে দেখুন আলহামদুলিল্লাহ এখনই ফুল চলে এসেছে। প্রত্যেকটা গাছে কলি। তবে এই গাছগুলোর ডাল কেটে এই যে পাশেও এখন লাগানো হবে। আজকে বাগানের গোলাপের ডালগুলো কেটে পরিষ্কার করা হয়েছে। আসলে ডাল ছাঁটাই করা মানে গাছকে নতুনভাবে আরও সাজানো, যেন সে আবারও তরতাজা হয়ে আরও বেশি ফুল ফোটাতে পারে। সাধারণত শীতের শেষে বা বসন্তের শুরুতে গোলাপের ডাল ছাঁটাইয়ের সবচেয়ে উপযুক্ত সময়। তবে বর্ষার পরেও গাছের ডাল হালকা ছাঁটাই করলে কিন্তু গাছ আরও বেশি সুন্দর হয়। এই হলো আমার হাজারি গোলাপ, বাগানের নতুন সংযোজন। তবে বৃষ্টি শেষ হলে তাকে বাগানে স্থানান্তরিত করা হবে। বাগানের নতুন আরেক সদস্যের সাথে পরিচয় করাই। এই ফুল গাছের নাম হলো বৌরানী। এর নামটাই এত মজার। এই ফুল আমি কখনো দেখিনি, নতুন বিধায় তাকে নিয়ে এসেছি। ফুল গাছ লাগানোর জন্য মূলত আমাদের দুইটি জায়গা রেডি করা। এই জায়গায় সাধারণত যে ফুল গাছগুলো স্থায়ী সেই গাছ এই পাশে লাগানো হয়, আর এই পাশটা রেডি করা হয়েছে সিজনাল ফুলের জন্য। বিশেষ করে শীতকালীন যে ফুল যা 2-3 মাস থাকে, বিভিন্ন ধরনের ফুল ভরা থাকে। ইনশাল্লাহ দেখাবো ডিসেম্বর মাসে, এত বেশি সুন্দর লাগে। আমরা সাধারণত চারা নিয়ে আসি না, স্বরূপকাঠি থেকে ফুলের রেণু নিয়ে আসি, তাহলে আসলে খরচ একটু কম পড়ে এবং অনেক চারা অর্থাৎ রেণু নিয়ে আসা যায়। বাড়ির মূলত দুই পাশে দুইটা জায়গা রেখেছি এই ফুল গাছ লাগানোর জন্য। এই পাশে থাকে সিজনাল ফুল, ওই পাশটায় থাকে স্থায়ী গাছ, যেমন গোলাপ গাছ, 9টার ফুল, অলকানন্দা। অলকানন্দা আমার খুবই প্রিয় একটি গাছ, এত বেশি ফুল ধরে। বাগানের এক পাশ কেন মনে হয় যেন পুরো বাগানটাকেই সে আলোকিত করে রেখেছে, গাছ ভরা ফুল। অলকানন্দার 3টি